সংসদে দাঁড়িয়ে এটা বলে দেন যে আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, লিখলে গ্রেফতার করা হবে। অপেক্ষা করে আছে নব্য কোনো স্বৈরাচার তৈরি হইলে তাদের পতন ঘটানোর জন্য। আপনারা নিজেদের মধ্যে কোনো আলোচনা বা টেক্সটিংও করতে পারবেন না, সরকারের যেটা পছন্দ হবে না। তো এটা একটা ইন্ডিকেশন যে আগামীতে বাংলাদেশের বিচার বিভাগ কিভাবে চলতে যাচ্ছে। আমরা দেখছি যে ফেসবুকে পোস্ট করার জন্য আবার গ্রেফতার শুরু হয়ে গেছে। এটা আমরা 2 বছর পরে আবার নতুন করে দেখছি, যেটা আমরা 2 বছর আগে দেখতাম। আমাদের জাতীয় নাগরিক পার্টিরও একজন অঙ্গ সংগঠনের একজন শাখার যুগ্ম সদস্য সচিবকে গ্রেফতার করা হয়েছে, এবং বেশিরভাগ ঘটনাই ঘটছে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখালেখি করার ফলে। তো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে আপনার বিরুদ্ধে যদি কিছু লেখা না যায়, তাহলে আপনি সংসদে দাঁড়িয়ে এটা বলে দেন যে আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, লিখলে গ্রেফতার করা হবে, অথবা একটা আইন করে দেন যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা অমুক অমুককে নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, কোনো কথা বলা যাবে না, স্যাটারও করা যাবে না। যদিও আপনি উত্তর দিবেন কিনা জানি না, এটাও হয়তো সালাউদ্দিন ভাই উত্তর দিতে পারেন। যারা 8 বছর 10 বছর বয়সে ক্লাস 3, 4, 5-এ পড়ে, সেটা থেকে শুরু করে বাংলাদেশের 60-70 বছর প্রত্যেকটা বছরে বা বয়সের মানুষ জুলাই অভ্যুত্থানে রাস্তা নেমেছিল। বলে যে একটা জেনারেশন অভ্যুত্থান করলে পরের জেনারেশন করে না। আপনাদের কপালে শনির দশা এই কারণেই যে এই অভ্যুত্থানে একসাথে 3টা প্রজন্ম হাতে হাত রেখে রাস্তায় নেমেছিল। কোনো একটা প্রজন্ম যদি 1-2 বছর পরে অংশগ্রহণ না করে, আরো 2টা প্রজন্ম অপেক্ষা করে আছে নব্য কোনো স্বৈরাচার তৈরি হইলে তাদের পতন ঘটানোর জন্য। শেখ হাসিনা জানতো যে জনগণের এত পাত্তা দেওয়ার তো কিছু নাই, আমি আমার মতো করে আমি দেশ চালাবো। সামহাও আমার কাছে মনে হয়েছে যে এই সরকারও হয়তো ওই দিকেই হাঁটছে। এখন আপনি বলতে পারেন এই সরকার ওই দিকে হাঁটলে তো 2030 সালে ইলেকশনে তো এই জনগণ তাদেরকে ভোট দিবে না। আমি যদি বলি তারা কি জনগণের ভোটের কভার মানে খুব একটা কেয়ার করছে বা করবে? কেননা 2030 সালে যদি গণভোটের এই সংস্কারের অনুযায়ী যদি সংবিধান সংস্কার না হয়, ত্রয়োদশ সংশোধনীর যে আপিল বিভাগে রায় এসছে ওই অনুযায়ী কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে? আপিল বিভাগের জ্যেষ্ঠ মানে এক্স বিচারপতি। আপনারা অঙ্ক মিলায় দেখেন, বিচার বিভাগকে কন্ট্রোল করার মেইন উদ্দেশ্যটা আসলে কি হতে পারে? মেইন উদ্দেশ্য আসলে আমার কাছে মনে হয় 2030 সালের নির্বাচন।